শুক্রবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন কেরানীগঞ্জের বাসিন্দা সুলতানা আক্তার। রাতেই বিনা অস্ত্রোপচারে পুত্র সন্তান জন্ম দেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় ৩ মাস আগে জন্ম নেওয়ায় নবজাতকের বেশ কিছু সমস্যা দেখা দেয়। সকালে নবজাতককে মৃত ঘোষণা করে মৃত্যু সনদ দেন কর্তব্যরত চিকিৎসক। আমি ওই বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছি যেখানে ওরা জানাজা করবে আর গোসল করাবে। ওখানে আমার রাস্তায় নিয়ে যাওয়ার সময় মনে হলো দুইবার বাচ্চা নড়লো, বুঝলেন। পরে ওখানে আমি একটা বেঞ্চ আছে, ওখানে যখন শোয়ায় মুখের কাপড় খুলে ফেলছে তখন থেকে বাচ্চা নড়তেছে আর হা করতেছে। মৃত্যু সনদ দেওয়ার পর দাফনের আনুষ্ঠানিকতাও শেষ হয়। তবে আজিমপুর কবরস্থানে দাফনের আগেই নড়েচড়ে ওঠে নবজাতকটি। এমন পরিস্থিতিতে ওই এলাকার বেশ কিছু শিক্ষার্থী ঢাকা মেডিকেলে গিয়ে ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনার খবর পেয়ে সংবাদকর্মীরা ছুটে গেলে হাসপাতালের পরিচালক তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তিনি সংবাদকর্মীদের বলেন, এ ঘটনায় দোষী চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে দোষীদের নাম প্রকাশ করতে তিনি রাজি হননি। তারা যে সার্টিফিকেট দিয়েছে এই সার্টিফিকেট এভাবে দেওয়া কোনো মতেই ঠিক হয়নি। একটা বিচার করার জন্য একটা প্রক্রিয়া আছে, আমরা প্রক্রিয়াতে যাচ্ছি মানে আমরা বাই দিস টাইমে আসার পথে আমরা 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি। ডিএমসি পরিচালক আরও জানান, নবজাতককে ভেন্টিলেশনের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। এর আগেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবিত রোগীদের মৃত্যু সনদ দেওয়ার ঘটনা ঘটেছে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।